প্যাকেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম আমরা মাটির গন্ধ নিতে। এখানে চাষবাস শুরু হয়ে গেছে, ওদিকে বীজ টানা চলছে। আজকে আমরা এই সুন্দর পরিবেশের মাঝখানে এই বটতলায় এসে আমাদের প্রথম ভিডিও যেখানে হয়েছিল, জীবনে প্রথম জার্নি। হ্যাঁ 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 ঠিক, একদম ঠিক। সেখানে আজকে সারাদিনটা কাটাবো, চলুন দেখতে থাকুন। এখানে কিন্তু ঘাস ছিল না, এই বর্ষার দিনে না যে কোনো জায়গায় ঘাস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বর্ষার সিজন, জল পেলে গাছ একদম মানে নতুন জীবন পায়। ওই জন্য এরা ঘাস পাতা যা যত আবর্জনা সব একদম। তুমি যখন মাঠে সবজি লাগাও তখন কত পদের ওষুধ দিতে হয়, আর এইগুলোর জন্য কোনো ওষুধ লাগে না, এরা হনহনায় আপনি আপ বাইরে যায়। দাদা সবসময় একটা কথা বুড়োরা বলে থাকে, বয়স্করা বলে থাকে যে আগাছার বৃদ্ধি বেশি। ওই জন্য হচ্ছে আগাছা, এই যে বৃদ্ধি বেশি। এদের আয়ু কম, বৃদ্ধি বেশি, আয়ু কম। মানে এদেরকে যখন তখন হয় বীজ দিয়ে, নাহলে এরকম তুলে ফেলে দিয়ে। আজকে আমার উনুন ধরন পালা পড়ছে, কেউ উনুন ধরানোর সময় হলে ওদিকে পালা যেতেছে, আমার দিতে প্রায় উনুন ধরাবি। আর মাঠে কি ভিজা, আমি ক্যাম্পাইতে উনুন ধরাবো, কে জানে কেউ আসছে। শুকনো পাতা দিয়ে আগুন ধরাবে, তোর চিন্তা কিসের? পাতা শুকনো হলে তলে কিন্তু কাদা, তলে থাক, উপরে আগে আগে ধরা। আচ্ছা কি গো, কিসের শব্দ হচ্ছে রে ভাই? কি দিয়েছিল দাদা আমার? হ্যাপি অনেকদিন ধরে বলছিল, সঙ্গে পোষেনও সাই দিয়েছিল যে দাদা একটা দেশি মোড়ক নিয়ে আয়, একটু পাতলা করে ঝোল খাই। তো জামাইবাবুরে আমি বললাম কি যাবো, তাহলে আজকে যখন শনিবার চলো হাটে যাই, হাটে গিয়ে একটা দেশি মোড়ক নিয়ে আসি। ওরা পাতলা ঝোল খেতে চাইছে, তো পাতলা ঝোল করে নেবো, মানে আলু দিয়ে সুন্দর করে একটু রান্না করে খাই। নিয়ে হাটে গেলাম, হাটে গিয়ে দেখলাম এখন আমাদের এখানেও মুরগির দাম বেড়ে গেল। এখন এই দেশি মুরগির দাম এখন 500 টাকা কেজি হয়ে গেল। এর আগে ছিল 350, 300, 400, এখন আবার 500 টাকা কেজি হয়ে গেল। তো হ্যাপিদা, তুমি খুশি? ভাই আজকে তো স্বপ্ন খুশি তুমি? হ্যাঁ একদম, অনেকদিন ধরে চাইতেছিলাম যে একটা দেশি মুরগি পাতলা ঝোল হোক। আমি আর পোষণের যুক্তি সহ করেছিলাম দুজনে মিলে। তো যাই হোক, দাদারা আজকে নিয়ে এসছে, খুব খুব ভালো লাগছে। আর আজকে জমি রান্না বান্না। দাদাদেরকে ধন্যবাদ দাও। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম নাকি কই? দেখ আমার হাতে রয়েছে, আমার দেয় না, দেখ দেখ। যাবো দেশি মুরগির ঝোল যখন হচ্ছে, তাহলে মশলা আমার কি কি ওইটাই থাকবে? মশলা তোমার ওই শুকনো লঙ্কা, জিরা, শুকনো লঙ্কা, জিরে, আদা আর রসুন। আদা আর রসুন, এটা তো আমি জানি, এটা তো থাকবে। এতদিন তাহলে কি শিখলাম, ওই জন্য তোমায় বললাম ওইটাই। তাহলে তুমি বাটিয়ে ফেলাও। ঠিক আছে। আমরা তো 10 এসে রান্না করছি তো, আর ওই দেখো 4 জনা বীজ টানতেছে। হ্যাঁ 4 জনা বীজ টানতেছে। ও দূরে থেকে আমরা কি করি না করি ওরা দেখতেছে। ওনাদেরকে নিয়ে কি আজকে খেলে কেমন হয়, আমি কি যাবো জিজ্ঞাসা করতে? খুব ভালো হয়, এই বাবা। হোসেন, হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ, যেহেতু এই গাছের তলাতে একটাই গাছ, এখানে সবাই আসে, তা আমরা রান্না করে খাবো, ওরা দেখবে, বলাটা খুবই ভালো। ওরা কিন্তু বিশ্রাম করতে এখানে আসে। হ্যাঁ। একটু আগে কিন্তু গেল, আবার বিশ্রাম করে দেখে গেল কি কি করতেছে। তাকে যাই বললে কি? হ্যাঁ, না না না, যাও যাও। খুব ভালো হয়, খুব ভালো হয় দাদা, খুব ভালো হয়। হ্যাঁ? হ্যাঁ, ঘুরে এসো, কিন্তু দেখো। তোমরা যা মুরগি আনছো হবে তো সবাই? আমরা যা হ্যাঁ, আমরা মুরগি এক এনেছি, piece আমরা 1 পিস করে খাবো। আমরা দরকার হয় 1 পিস করে খাবো, একটু ঝোল দিয়ে খাবো। তো ওনরা যদি খায় খুব ভালো লাগবে। খুব ভালো লাগে। অতীত নিয়ে ভাত খাওয়া কত আনন্দের জানো? হ্যাঁ, অতীত নিয়ে ভাত খাওয়া কত আনন্দের জানো? পোষণটা কেটে দিই এই কটা, তাহলে তুমি যাও, এই তাহলে কিন্তু আমাদের চাল বাড়াতে হবে। হ্যাঁ চাল আনতে হবে, খুকুনদার পাঠা দেবো না। কি করছো গো? বলছি কি, শোনো না, আমার কথা একটু শোনো। বলছি কি, আমরা রান্না বান্না করছি, আমাদের কাছে 4টে যা রান্না করি খাবে তোমরা? বৌদি, ও বৌদি, কি বলো? হ্যাঁ খাবে? খাবে তো? বাড়ি কোথায় তোমাদের? অনেক দূরে?
তাহলে আমরা রান্না বান্না করছি কিন্তু, ঠিক আছে? জামাইবাবু, যাও যাও, হ্যাঁ যাও, হ্যাঁ যাও। বেশ, তাহলে তোমরা বীজ তুলতে থাকো, আর যদি বেশি গরম লাগে এসে বর্তালে একটু ছাওয়া নাও, মাঝে মাঝে এসে তোলো। আর আমরা রান্না বান্না করি, তারপরে তোমাদের ডাক দিচ্ছি, এসে চারটি খেয়ে দিও। হ্যাঁ, ভাই জামাইবাবু চলে গেছে না? হয় সেগুনদারে পাঠাই চলে গেল। হয় হয় নিয়ে কথাবার্তা হইলো? হ্যাঁ ভাই, কথাবার্তা হলো, সবাই মিলে ভাগ করে খাই, ভালো আজকে লাগে। আমরা এক জায়গায় সবাই মিলে একটা 4 আর 5 9 জন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, খুব সুন্দর। ওই দেখো জামাইবু চলে এসেছে। রকেট সার্ভিসে জামাইবু স্পিড প্রচুর তো। তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালো আছি। এই যে ওটো যাও, আমাদের সাইকেল দিয়ে নিয়ে যাও। চালটা নিয়ে যা। আর একটা কাজ কর, এর সাথে সাথে আমি দুটো পেট্রোল নিয়ে আসি। একটা তাজা পেঁপে পাইছি আমি। কি করবা? হ্যাঁ, কি করবা? মাংসতে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আলু আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দেবো, বেশ ভালো লাগবে না? তাহলে যাইবো। হ্যাঁ, যে পাতলা ঝোল খাবে বলছিল, হয়। আলু দিলে পাতলা ঝোল হবে না? হ্যাঁ, আলু এসে মেশিন চলতেছে। জল বন্ধ করবে? লাগবে যে 1 গ্রাম জল লাগবে। এক গ্রাম জল ভরে রাখো, মেশিন বন্ধ করবে তো? আচ্ছা, বন্ধ করে দাও। জলটা ঠান্ডা থাকবে। বাপরে, গরম প্রচন্ড দাদা। যাবো। তুমি যে পেঁপে এনেছো না, এই মদ্দা গাছের পেঁপে, জানো? বিজি নাই? বীজ আছে। তাহলে খেতে তো ভালো হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি এনে একটা কথা কই। হ্যাঁ, তুমি যে কইলে মদ্দা গাছ, হ্যাঁ। মানে বেটা ছেলে গাছ। বেটা ছেলে গাছ। বেটা ছেলে গাছে ফল কি করে হইল? হুম? ফল কি করে হইল? গুড করছেন। যাও, কই হেলাও ভালো, ঠিক হলো। বেটা ছেলে গাছে ফল কি করে হইল? এটা তো ফল না ভাই, তাহলে কি? এটা তো বীজ। ওইটা ফল, ওর ভিতরে যেটা আছে সেটা বীজ। ওইটা ফল, কিন্তু ভিতরে যেটা আছে সেটা বীজ। এর ব্যাখ্যা যদি আমি দিতে যাই, হুম। অনেক দূর যেতে হবে। তোমার কাছে ব্যাখ্যা নাই, ওই জন্য আছে। তুমি ভাই আর যাইবো? মানলো, ভাইয়া আর যাইবো? মানলো। দারুণ আগুন পাইছি। দারুণ হয়ে গেছে। পালক ফেলাইয়া সুন্দর করে পরিষ্কার করে নিছি, এখন সাইজ করে কাটিয়ে নেব। মোরগ তো, মোরগের গায়ে তেল কম হয় কি? বুঝলা যাইবো? হ্যাঁ, এই আর একটা সময় আছে না, এই শীতকালে তেল হবে। মাত্র এই 3টে যোগ হলো, 3জন যোগ হলো, 4জন যোগ হলো, 5জন যোগ হলো, 5জন যোগ হলো। ওদের কাছে ওটা পাহাড়। এই যা, এই একাটাই উঠে নিয়ে এসে ভাই। এই দেখ, এইদিকে এই দেখ, 4-5 জনের নিয়ে চলে গেল। এই একটা উল্টোই দিচ্ছে, একবার একটু টানিয়া দেখলে, বাপরে কত কষ্ট করছে।
চান করতে যাচ্ছ নাকি? না তাহলে কোনো টাকা দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি চলে আসবো। দেশি মোরগের মাংস রান্না করব, কড়াই চাপাই দিছি, দিয়ে দেবো সর্ষের তেল। বটটা গাছের উপরে ঢুকে রাখো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন, আদা রসুন বাটা, লঙ্কা জিরে বাটা, হলুদ, মাংস, দিয়েছি, পাশাপাশি দিয়ে দেবো পেঁপে, পেঁপে দিয়ে সুন্দর করে চাপাই। ভাই পুরো বটতলায় বসে বসে সুন্দর একটা গান গাচ্ছে, গান গান গাওয়া যাবে না, ও সুন্দর অন্য একটা গল্প গা, অন্য কিছু। এই যে প্রসেন বলছে গল্প শিখে আইছে, তো বলছে যে গান করবো। কত সুন্দর একটা বটতলা। গান কর। আর কতকাল কষ্ট করব রে দয়াল, আর কতকাল থাকবো আমি তোমাদেরই সহায় কপাল। বাস 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 বাস, প্রভু তুমি তোমার গান বন্ধ আরে করো। দাঁড়া, ওই যে, ওই যে, ওই যে, কি দৌড়ায় কি দৌড়ায়। কি খবর? এই তো কষানো চলছে। তো অনেকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু, আলু দিয়েও আর একটু সময় কষাবো। যাইবো ওইদিকে আবার ঘুরে বলছে, আবার ধুমো ওইদিকে। আমার ভালোবাসা তো রান্ধুনি যেদিকে যায় আগুন, ধোঁয়া সেদিকে যায়। দিয়ে দেবো গরম মশলা, কারি হয়ে গেছে, নামায় নেবো। চলো 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 চলো, আমাদের ওই যে আমাদের আর দুই অতিথি চলে এসেছে। হ্যাঁ, আমরা এবারে আর ওই কাকা, বয়স্ক কাকা বাড়ি একটু দূরে, ও একটু পরে আসবে বললো। বলছে বাবা তোমরা খাওয়া দাওয়া করো, আমি এসে আমার জন্য একটু রাখবে, আমি এসে খাবো। আমার ঠিক আছে। আচ্ছা, কোন জায়গাটা বসতা? এইখানে বসে ব্যাস। ওইদিকে ওইদিকে আমাদের অপেক্ষায় ছিলাম, রান্না অনেকক্ষণ হয়ে গেছে, ভাবছি কখন আসবে কখন আসবে। এই বিদা, আমি ভাত দিই, তুই মাংস দিবি। যত পারবে খাবে, নিয়ে নাও, লাগলে আবার দেবো, আরো অনেক ভাত আছে। পাতলা হয়েছে ভাই তোর মতন? হ্যাঁ পাতলা হয়েছে, এতগুলো মানুষ একটু ঝোল ঝোল না হলে খাবে কেম ভাই? আর দেশি মুরগির ঝোল একটু পাতলাই ভালো দাদা। আলু দাও আলু দাও, এই তো আলু আলু পেঁপে সব দিচ্ছি। দাও, আর মাংস দিয়ে না দাও দাও দুটো লাও লাও লাও, কিছু হবে না, খেয়ে নেবে। ঝোল দাও ঝোল না তো ঝোল দাও, এ বলেছে খেতে পারবে না, তোমরা সারাদিন যা পরিশ্রম করো এ খাবার কিছুই না। ঝোল দে, আরে ঝোল দে, ঝোল দে, না না দিও না ঝোল লাগলে খাবে কি? খাবে অতগুলো ভাত। তো। বাস ওই হবে আলু মাংস আর দিয়ে না, মাংস কি ব্যাপার, খাও না বলছো? মাংস দিতে হবে। মাংস খাও। দিয়েছি দিয়েছি। লবণ দেবো একটু, তাহলে আমরা স্টার্ট করে দিলাম। স্টার্ট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা শুরু করো। হ্যাঁ, হ্যাপি দা বসো। বসে কেমন হয়েছে? ভালো হয়েছে? গরম ভাতে গরম গরম।
দাদা তুই আলু নিস নাই? না তার এক পিস পেঁপে নিতে পারতি। ঠিক আছে না এক পিস পেঁপে নে, এক পিস পেঁপে নে, থাক থাক। খাবে। আজকে তো স্বাদের কথা ভালোর কথা আমি তো কব না, আজকে আমার এই দুই বৌদি বইছে, বৌদির কাছে শুনবো। খুব ভালো হয়েছে। আজকে আমরা খুশি যে সাথে আমরা বড় পরিবার করতে পেরেছি আজকে, এটার জন্য আমরা খুব খুশি। কি মুনিশ হিসাবে না পোন হিসাবে? মনে পোনে কত নেয়? পোনে কত নাও? 1 পোন 20 টানলে ক টাকা নাও? 300 300। আর মুনিশে 250। কতটা টানবে? ওই মুনিশে টানলে কম হয়, 12-14 গুন্ডা। 1 পোন ক গন্ডায় হয় ভুলে 80 আটিতে 1 পোন, 20 ঘন্টায় 20 গুন্ডায় 1 পোন, তার মানে 80 আটি। তুমি গুন্ডা জানো না? 4 আটিতে 1 ঘন্টা। গন্ডা তো জানি, 4 আটিতে। হ্যাঁ পোনটা ভুলে গেছি, আগে জানতাম আমি ভুলে গেছি। তাহলে সারাদিন মাঠে এসে বীজ টানার পরে কত? 200 250 টাকা। যাক বেড়েছে একটু, 50 টাকা বেড়েছে। আমাদের 12 মাস কাজ দেয়, 12 মাস কাজ দেয়। আচ্ছা ছেলেদের 12 মাস কাজ দেয়, হ্যাঁ, 12 মাস কাজ দিলে কিন্তু একদিকে ভালো। মেয়েদের রুটেছে না। হুম। অবধি তো এই জায়গা তো মাঠে বসে বীজ টানতেছিলাম, এই যে আমাদের সঙ্গে থাইকা যে আমরা রান্না বাড়া করে এক জায়গায় খাচ্ছি, কেমন লাগছে? ভালো লাগছে, রান্না বাড়া কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর আমি যেটা বলবো, খেয়ে দিয়ে কি আবার বীজ টানবা? হ্যাঁ আবার হ্যাঁ, আবার এক বেলা করে গেলে ভালো হতো না? ওই সময় বাড়ি না যাইয়া এই সময় একবার উঠে আসতাম, তাহলে কিন্তু কষ্ট কম হয়। হ্যাঁ। আর একটা কথা বলবো, আমাদের এখানেই তোমরা দুজনে একটু রান্না করে একদিন খাওয়াও, আমরা আনিয়ে দেবো। বেশ খাওয়াবো। খাওয়াবা? হ্যাঁ খাওয়াবা তো? হ্যাঁ। কবে আনবো কও? তোমরা রান্না করবা? তোমরা রান্না করবা, আমরা জোগাড় জান্তি করে দেবো, তোমরা রান্না করবা, আমরা খাবো। আজকে তো আমাদের রান্না খাওয়ালাম। কাকা তুমি থাকবা? কাকা না, সরি দাদা, তুমি থাকবা। ঠিক আছে। আমি আর কি কব, প্রতিদিন তো আমরা ভালো মন্দ বলি, আজকে বৌদিদের মুখে শুনুন আর দাদার মুখে শুনুন। আর আজকে প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন আমাদের ফেস দেখে। আর রান্না বান্না একদম সুন্দর হয়েছে, কোনো কথা হবে না। কি ঝালটা কি বেশি বেশি খায় নাকি? আসলে হচ্ছে এনারা ঝালটা কম খায়, আর আমরা তো বুঝতেই পারছেন আমরা ঝাল কেমন খাই। এনারা বোঝা গেল যে এনারা ঝাল একদমই খায় না। তারপরে ঝালটা বেশি লাগতো না, গরমে এই বট গাছের আড়ালে বসে হাওয়া আসতেছে না ভাই, হাওয়া ওই জায়গায়। ওই দিকে হাওয়া। ভাত দেবো আর কটা? জল বেশি রয়েছে তো, ভাত নাও। ও কাকা, তুমি আসতে দেরি করলে যে আমরা সবাই বসে পড়ছি, তুমি এখনই আসো। শিগগিরই আসো, শিগগিরই আসো। কাকা যাওয়ার সময় বলে গেছে যে আমার দেরি হবে একটু, তোরা বসে যাবি, আমি এসে খাবো না কাকা? রাখা আছে, আসো। আমাদের গৌরের সঙ্গে বসে খেয়ে নেবে। একটু ঝাল হয়েছে তাই না? একটু ঝাল হয়েছে কিন্তু রান্না খুব ভালো হয়েছে। রান্না খুব ভালো হয়েছে। তাই আমরা আজকে আর কিছু বলছি না, মেন কথা হলো আজকে পরিবার পেয়ে আমরা খুব খুশি। রান্না বান্না নিয়ে কিছু বলছি না, আজকে বৌদিরা যা বলার বলবে, আর কাকা তো এসেছে, কাকা আর গৌরদা খাবে। তো দাদা, আজকে বিগত কয়েক বছর ধরে ভিডিও করছি, তো আজকের যে ভিডিওটা করলাম, এত সুন্দর বৌদিদের দাদাদের নিয়ে মাঠে কাজ করছিল, ডেকে নিয়ে এসে রান্না করে খাওয়ানো, আর এরা রাজি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। তা যাই হোক, শত কাজের মাঝখান দিয়ে যদি একটু ভালোবাসা জন্মায় না, সেই ভালোবাসাটুকুর মর্যাদা দিতে হয়। তাই আমরা ভালোবেসে ডেকেছি, বৌদিরা দাদারা মর্যাদা দিয়েছে, তাই আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করলাম। আগামী দিনে কথা দিয়েছে এইখানে বসেই বৌদিরা রান্না করে দেবে, আমরা খাবো, সেটা সম্ভব হলে করব। তা চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। এখন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিও এখানে শেষ করছি, টাটা। টাটা, বৌদি টাটা দাও।